হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ইউটিউব ব্লগ। আজকে 24 ডিসেম্বর। আজকে রাত্রিবেলায় আমি ক্রিসমাসের ডেকোরেশনটা ঘরের মধ্যে ভাবলাম করে রাখছি। লাইক সেই মতোই আমি জাস্ট দেখো আমার কাছে যা যা ডেকোরেশনের জিনিস ছিল আগে থেকে কেনা সেগুলো দিয়ে সাজিয়েছি। তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর আর এখন ঘড়িতে বাজছে ঠিক ভোর 1টা। আর আজকে তোমাদেরকে সকাল থেকে কিছুই শ্যুট করতে পারিনি, শরীরটাও ভালো ছিল না। আর সেই জন্যই একটু বেলাতেই তোমাদেরকে জাস্ট লাইট ফাইট অন করে পর্দা টর্দা টেনে দেখাচ্ছি একেবারে যে লাইট চালিয়ে কিরকমভাবে লাগছে। কালকে জাস্ট ডেকোরেশনটা করেছিলাম, আজকে লাইট ফাইটগুলো সেট করেছি। আর এরকম দেখো বাইরে ক্রিসমাস ট্রিটাও রেখেছি, আর তুলো দিয়ে যেভাবে বরফের ডেকোরেশন করে সেটাই করেছি, সামনে কেকটা রেখেছি। তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমরাও কীরকমভাবে ডেকোরেশনটা করেছো সেটাও কিন্তু কমেন্ট করো। আর কেকটা বিকেলবেলা খাবো। তো এখন বাজে ঘড়িতে ঠিক দুপুর 3:30। আমি আর মা রেডি হয়ে বেরোলাম, যাবো একটু আমাদের বরানগর সিকিম মোড়ে একটা চার্চ আছে সেখানেই দেখতে। তো আগে আগে বেরিয়েছি, তার একটাই কারণ যে যত বিকেল হবে তত ভিড় বাড়তে থাকবে। আরও একটা কাজও ছিল বরানগর বাজারের ওদিকে, তো সেটা সেরে আমাদের চার্চের সামনে আসতে আসতে কিন্তু বিকেল প্রায় 4:45 বাজছে। আর 5টার সময় চার্জ করে তাই বেশ খানিকটা লাইনে পড়ে গেছিলো। তো লাইনে বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পরে অবশেষে আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা চার্চে ঢুকতে পারবো সেরকমই আশা রাখছি। আর দেখো দেখতে দেখতে একদমই চার্চের গেটের সামনে চলে এসেছি। আর কি সুন্দর করে জাস্ট বাইরেটাই সাজিয়েছে, আর ভেতরটা তো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ভেতরটা কি সুন্দরভাবে সাজিয়েছে, মানে সুন্দর বললেও সেটা কম বলা হবে, এরকমই একটা ডেকোরেশন করেছে। এটা হচ্ছে সিকিম মোড় আর বর্ণনগর বাজারের ঠিক মিডিলে অবস্থিত একটা চার্চ। এই চার্চটার নাম হচ্ছে সেন্ট পল চার্চ। নামটা এখন মাথায় আসছে না, তো তোমরা জেনে থাকলে কিন্তু জানিও। আর আমি 25 ডিসেম্বরে চার্চে এসছি মনে হয় 2 থেকে 3 বছর আগে। এর এমনি প্রতি বছরই আসা হয়, তবে ক্রিসমাসেই আসতে পারি না, পরে আসি। ডেকোরেশনটা থাকে মোটামুটি 31 jan অবধি, তো তার মধ্যেই আসা হয়। তো চলো তোমাদেরকে জেসাস ক্রাইস্টের সামনে যে ওরা ফটো দিয়ে কেক টেক দিয়ে ফুল দিয়ে ডেকোরেশনটা করেছিল সেইটা তোমাদেরকে দেখাই। তো দেখো জাস্ট প্রতিটা জায়গা এত সুন্দরভাবে ফুল দিয়ে গোলাপ দিয়ে সাজিয়েছে, সত্যি এখানে আসলে একটা মানে মনটা শান্ত হয়ে যায় এরকম। আর এইখানে এরকম একটা মানে ক্রাইস্টের যে ক্রস সাইনটা সেটার সামনে এরকম ফুল দিয়ে সাজিয়েছে। ওইদিকে হোলি ওয়াটারটাও তোমাদেরকে দেখালাম রাখা রয়েছে। আর বেশ খানিকক্ষণ এখানে দাঁড়াতে দিচ্ছে না, কারণ যেহেতু আজকে ভিড় হবে। আর এরপরে এখানকার যে ফাদার আছে চার্চের তিনিও আসবেন, আরও অন্যান্য কাউন্সিলর এক্সেট্রা মানুষজন ফেমাস আসবেন। সেই কারণে তাড়াতাড়ি আর কি যারা ভেতরে গেছেন তাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে ছবি তুলতে দিচ্ছেন। তো তাও আমি অনেকটাই ছবি টবি তুলেছি, ভিডিও শ্যুট করেছি। তো অবশেষে বাইরেও চলে এসেছি। আর দেখো এখানে ফুল দিয়েও কি সুন্দরভাবে বাগানটা কে ওরা ডেকোরেট করেছে, তার উপরে এরকমভাবে লাইটটা দিয়েছে। তো মানে সামনে থেকে আরও সুন্দর লাগছে। তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভবপর হলেও আমার ততটুকুই শেয়ার করলাম। আর বাকিটা তো নিজের চোখে এসে দেখতে পারলেই সার্থক। এই জায়গাটা আমার সব থেকে বেস্ট লেগেছে। ইনফ্যাক্ট এখানে তুমি ভিড়টা দেখলেই বুঝতে পারবে যে কতটা ভিড়, শুধুমাত্র মানুষ ছবি তোলার জন্য এখানে ভিড়টা করছে। মানে ওপরটাকে এভাবে রাউন্ডের মতো করে টুনি লাইটগুলো সেট করেছে, তো খুব সুন্দর লাগছিল। আর বাইরে থেকে ওভারঅল ভিউটা আমি তোমাদেরকে অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নাও। আর এই দিকটাতে দেখো জিসাস ক্রাইস্টের যে বার্থ প্লেসটা ছিল সেইটাকে এখানে এভাবে খড় টড় দিয়ে সাজিয়ে ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আর আমি তোমাদেরকে একটু জুম করেও দেখাবো, আসলে ভিড় ঠেলে এগিয়ে আসতে হচ্ছে, তো এখানে অনেকটাই ভিড় রয়েছে। ওই দেখো দেখতে পাচ্ছ বেবি জেসাস ক্রাইস্টকে। তো তোমাদেরকে যতটা পারলাম আমি শেয়ার করলাম। আর তোমরাও কোন চার্চে কোন 25 ডিসেম্বর গেছিলে সেটাও কিন্তু বলো। আহ, আর এই জায়গাটা সান্টা ক্লসের একটা রাইড যেটা থাকে সেটা রেখেছে, ওখানে অনেক গিফট টিফটও রয়েছে। তো মোটামুটি আমাদের ওভারঅল চার্জ করা কমপ্লিট। তো আর এদিকটাতে একটুখানি লজেন্স দিয়েছিল, তো ওখান থেকে আমি আর মাও একটা একটা করে লজেন্স পেয়েছি। তো তারপরে ঘুমিয়ে অবশেষে বাড়ি ফিরলাম। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা শেয়ার করি। গুড নাইট অ্যান্ড মেরি ক্রিসমাস।